আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কি পরিমাণ একটা স্ট্রাকটে টোটাল ফ্লাভোনয়েড আছে তা আমরা আজকে এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখব। তো আসলে আসুন আমরা দেখি প্রথমে কি রিয়েজেন্ট আসলে এই এক্সপেরিমেন্টের জন্য ইউজ করা হয়। প্রথমে ইউজ করা হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম অ্যাসিটেট, মিথানল, ইথানল, কোয়ারসেটিন। যেহেতু কোয়ারসেটিন একটা স্ট্যান্ডার্ড ফ্লাভোনয়েড, সেহেতু আমরা এই টেস্টে কোয়ারসেটিন ইউজ করব, মাইক্রোপিপেট, পিপেট এবং ইউভি স্পেকট্রোফোটোমিটার, এবং অবশ্যই আমাদেরকে ইউজ করতে হবে আমাদের স্টার্ট। চলুন দেখি আসলে কিভাবে আমরা প্রিপেয়ার করব আমাদের রিয়েজেন্টগুলো। প্রথমে আমাদেরকে তৈরি করতে হবে 10% অ্যালুমিনিয়াম ক্লোরাইড সলিউশন। তো এটা একটা ইজি মেথড। আমরা একটা 100 ml এর ভলিউমেট্রিক ফ্লাস্ক দেব, সেখানে 10 গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিব এবং আপ টু 100 ml আমরা সেখানে ডিস্টিল ওয়াটার দিয়ে পূর্ণ করব এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড ওই ডিস্টিল ওয়াটারের মধ্যে ডিজলভ করব, এবং সেই সাথেই তৈরি হয়ে যাবে 10% অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সলিউশন। তারপর আমরা তৈরি করব 1% পটাশিয়াম অ্যাসিডের সলিউশন। এর জন্য আমরা ইউজ করবো 9.8 গ্রাম অফ পটাশিয়াম অ্যাসিটেট এবং সেই আপ টু 100 ml ভলিউমেট্রিক ফ্লাক্সে আমরা ওয়াটার যোগ করব এবং তা ডিজলভ করব, এবং আমরা এর ফলে 1 মোলার পটাশিয়াম অ্যাসিটেট সলিউশন তৈরি করে দিতে পারবো। পরবর্তীতে আমাদেরকে তৈরি করতে হবে স্ট্যান্ডার্ড কোয়ারসেটিন অ্যাসিড সলিউশন। কোয়ারসেটিন অ্যাসিড সলিউশনের জন্য আমরা বিভিন্ন কনসেন্ট্রেশন ইউজ করব, যেহেতু এই স্ট্যান্ডার্ড ড্রাগের ক্যালিব্রেশন কার্ভ থেকে মূলত আমরা একটা নির্দিষ্ট সূত্র ব্যবহার করে আমাদের স্ট্রাকচারের মধ্যে কী পরিমাণ ফ্লাভোনয়েড কন্টেন্ট আছে তা আমরা দেখব। সেই কারণে বিভিন্ন কনসেন্ট্রেশনে কোয়ারসেটিন অ্যাসিডের সলিউশন তৈরি করতে হবে আমাদের, এবং সেই সাথে তৈরি করতে হবে আমাদেরকে ব্ল্যাঙ্ক সলিউশন, এবং আমরা এক্সট্রাক্ট ইউজ করব 1000 মাইক্রোগ্রাম পার ml কনসেন্ট্রেট এক্সট্রাক্ট সলিউশন। তো এক্সপেরিমেন্টাল প্রসিডিউর এটা খুব সহজ একটা প্রসিডিউর, এই কারণে আমরা ইউজ করব 1.0 ml অফ প্ল্যান্ট এক্সট্রাক্ট এবং বা ডিফারেন্ট কনসেন্ট্রেশন স্ট্যান্ডার্ড। যেহেতু আমরা এই স্ট্যান্ডার্ডের বিভিন্ন কনসেন্ট্রেশনের মান থেকে আমরা ক্যালকুলেশন পাবো, কিন্তু এক্সট্রাক্টের যেহেতু শুধুমাত্র একটা ক্যালকুলেশন করতে হবে, সুতরাং আমরা কেবলমাত্র একটা কনসেন্ট্রেশনেরই প্ল্যান্টের এক্সট্রাক্টের সলিউশন বানাবো। সেটা তো আমরা আগে উল্লেখ করলাম যে 1000 মাইক্রোগ্রাম পার ml। তো আমরা 1 ml এক্সট্রাক্ট সলিউশন বা বিভিন্ন কনসেন্ট্রেশন অ্যাসিটিক অ্যাসিড না, কোয়ারসেটিন অ্যাসিড আমরা বিভিন্ন সেপারেট টেস্ট টিউবে নিব, এবং প্রতিটা টেস্ট টিউবে 3 ml মিথানল এক্সট্রাক্ট দিব। এরপরে আমাদেরকে দিতে হবে 200 মাইক্রোলিটার অফ 10% অ্যালুমিনিয়াম ক্লোরাইড সলিউশন। তারপর আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড সলিউশন অ্যাড করার পরে আমরা সেখানে অ্যাড করব 200 মাইক্রোলিটার অফ 1 মোলার পটাশিয়াম অ্যাসিডের সলিউশন, এবং এর পরবর্তীতে আমরা যোগ করব 5.6 ml ডিস্টিল ওয়াটার। এই সকল রিয়েজেন্ট ওয়াটার অ্যাড করার পরে আমরা এই টেস্ট টিউবটাকে ইনকিউবেটরে রাখবো রুম টেম্পারেচার 30 মিনিটের জন্য, যেহেতু এই একটা নির্দিষ্ট সময়ের পরে আসলে রিয়েকশনটা সম্পূর্ণ হয় এই কারণে। এবং 30 মিনিট পরে আমরা 420 ন্যানোমিটারে ইউভি স্পেকট্রোফোটোমিটারের সাহায্যে আমরা তার অ্যাবজর্বেন্স দিই, এবং এরপরে আমরা ফার্দার ক্যালকুলেশনগুলো আসলে করতে পারবো। তো আসুন দেখি আসলে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব। তো আমরা দেখি যে বিভিন্ন কনসেন্ট্রেশনের
কোয়ারসেটিন যে স্ট্যান্ডার্ডটা আমরা প্লাবনের টেস্টের জন্য ইউজ করলাম, সেটা বিভিন্ন কনসেন্ট্রেশনে বিভিন্ন অ্যাবজর্বেন্স আসলে দিই। এখানে দেখা যাচ্ছে যে 4টা কনসেন্ট্রেশন নেওয়া হলো, একটা হচ্ছে 100, একটা হচ্ছে 50, একটা হচ্ছে 25 এবং একটা হচ্ছে 12.5, এবং এদের এগেনস্টে ডিফারেন্ট অ্যাবজর্বেন্স আমরা পেলাম। তো এখানে যখন আমরা অ্যাবজর্বেন্স দেখলাম, তো এখানে দেখাই যাচ্ছে যে আসলে বেশি কনসেন্ট্রেশনের স্ট্যান্ডার্ড সলিউশন বেশি অ্যাবজর্বেন্স দিল, এবং কম কনসেন্ট্রেশনের সলিউশন কম অ্যাবজর্বেন্স দিল। এবং এই দুইটার কনসেন্ট্রেশন এবং অ্যাবজর্বেন্সের মাধ্যমে আমরা যেই একটা গ্রাফ করলাম, সেখান থেকে আমরা দেখলাম যে একটা গ্রাফ এখানে দেখা যাচ্ছে। এই গ্রাফে এক্স অ্যাক্সিসে দেখা যাচ্ছে কনসেন্ট্রেশন এবং ওয়াই অ্যাক্সিসে দেখা যাচ্ছে অ্যাবজর্বেন্স। এবং এই যে বিভিন্ন ভ্যালুগুলোর মাধ্যমে যখন আমি একটা ট্রেন্ড লাইন আঁকলাম, এবং এই ট্রেন্ড লাইনের যে একটা ইকুয়েশন পেলাম, যেটাকে আমরা বলি y = mx + c, এখানের মধ্যে m এর মান হচ্ছে 0.0098 এবং c এর মান হচ্ছে -0.0366। তো আসলে এই যে সূত্রটা আছে, এই সূত্র থেকে আসলে আমাদেরকে পরবর্তী ক্যালকুলেশনটা করতে হবে। আসলে আমরা তাহলে দেখি কিভাবে আমাদের ক্যালকুলেশনটা আসলে আমরা করব। তো এখানের মধ্যে এই ট্যাবলের সাহায্যে ক্যালকুলেশনটা দেখানো হলো। তো আমি এটা এক্সপ্লেন করে দিচ্ছি কিভাবে আমরা ক্যালকুলেশনটা করলাম। আমরা আগেই বলেছিলাম যে আমরা এক্সট্রাক্টের একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনের সলিউশন ইউজ করেছিলাম। এখানের মধ্যে দেখা যাচ্ছে যে স্যাম্পল সলিউশন বা এক্সট্রাক্টের স্যাম্পল সলিউশনের কনসেন্ট্রেশন ছিল 1000 মাইক্রোগ্রাম পার ml, এবং এই 1000 মাইক্রোগ্রাম পার ml-কে যদি আমরা প্রকাশ করতে চাই গ্রাম পার ml, তার জন্য আমাদেরকে প্রায় 10 লাখ দিয়ে ভাগ করতে হয়। কারণ প্রথমে 1000 দিয়ে ভাগ করে আসলে মিলিগ্রামে প্রকাশ করা হয়, এরপর আরও 1000 দিয়ে ভাগ করে গ্রামে প্রকাশ করা হয়। সুতরাং ডাইরেক্ট যদি আমরা 1000-কে যদি 10 লাখ দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব গ্রামে ওই এক্সট্রাক্টের মাস। এবং তার ফলে আমরা পেলাম এখানে m এর একটা ভ্যালু, এখানে m এর ভ্যালু দেখা যাচ্ছে যে 0.001। এরপরে আমরা দেখব যে অ্যাবজর্বেন্স কত দিল আমাদের এই প্ল্যান্ট এক্সট্রাক্টটা। এখানে দেখা যাচ্ছে অ্যাবজর্বেন্স দিল 0.669। এবং কোয়ারসেটিনের যদি আমরা ইকুইভ্যালেন্ট করি, তো আসলে আমরা ইকুইভ্যালেন্টটা কীভাবে করব? ইকুইভ্যালেন্টটা করবো খুব সহজ। আমরা এই মানটা নিব 0.669 এবং সেটা এখানের মধ্যে ওয়াইতে বসিয়ে দিব। যেহেতু এই ক্যালিব্রেশন কার্ভটা হচ্ছে যে একটা সরলরেখার সূত্র, সুতরাং আমরা এখানে যদি ওয়াইয়ের মানটা দিই, তাহলে এটা আসলে কত কনসেন্ট্রেশন এই মানটা দিচ্ছে এটা আমরা পাবো। সুতরাং আমরা ওয়াইয়ের মধ্যে 0.699 যদি বসিয়ে 0.669 যদি বসিয়ে দিই, তাহলে আমরা এক্স এর মান পাবো, অর্থাৎ কোয়ারসেটিনের ইকুইভ্যালেন্টে আমাদের এই এক্সট্রাক্টটার ভ্যালু কত, কনসেন্ট্রেশন কত, এটা আমরা পাবো। সুতরাং আমরা যখন ক্যালকুলেশন করলাম, তখন দেখলাম যে আসলে ইকুইভ্যালেন্ট ভ্যালু হচ্ছে 73.2। এবং পরবর্তীতে আমরা এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুকে আমরা আরও 1000 দিয়ে ভাগ করবো, কারণ এটা মাইক্রোগ্রামে আছে, আমাদেরকে এটা মিলিগ্রামে প্রকাশ করতে হবে। সেই জন্য আমরা এই ভ্যালুটাকে আবার 1000 দিয়ে ভাগ করব, এবং 1000 দিয়ে ভাগ করার পর আমরা পাবো 0.0732, এবং তার ফলে এটাকে আমরা ইকুয়েশনের জন্য ধরে নিব সি এর মান। এবং পরবর্তীতে আমরা টোটাল ফ্লাভোনয়েড কন্টেন্ট যদি বের করতে চাই, আমাদেরকে এই সূত্রটি ইউজ করতে হবে, C/V/M। সি হচ্ছে এই ইকুইভ্যালেন্ট কনসেন্ট্রেশন এক্সট্রাক্টের, এবং ভি হচ্ছে ভলিউম অফ এক্সট্রাক্ট। আমরা ভলিউম অফ এক্সট্রাক্ট ইউজ করেছিলাম 1 ml, এবং আমরা যদি এম এর মান বের করতে চাই, তো এম তো এখানে আগেই দেওয়া ছিল যে গ্রামের প্রকাশ, যে এক্সট্রাক্টটা আমরা ইউজ করি ওটার গ্রামের প্রকাশ সেটা হচ্ছে 0.001। এবং এই ইকুয়েশনের মাধ্যমে
আমরা যখন ক্যালকুলেশন পুরোপুরি করে ফেলবো তখন আমরা পাবো যে আসলে 73.2 মাইক্রোগ্রাম পার ml। এটাই হচ্ছে আসলে আমার রেজাল্ট। আসলে এখানের মধ্যে কিন্তু রেজাল্টটা মাইক্রোগ্রাম পার ml আসে না, এখানে রেজাল্টটা আসে মিলিগ্রাম পার গ্রাম। যেহেতু কি পরিমাণ 1 গ্রামের মধ্যে কি পরিমাণ ফ্লাভোনয়েড আছে আসলে আমরা এটাই ক্যালকুলেশন করি। তো আমরা যদি এই প্রসিডিউরটা ফলো করি এবং আরও 2 থেকে 3 বার এই টেস্টটা রিপিট করি, তাহলে আমরা তাদের থেকে গড়ের মান এবং স্ট্যাটিস্টিক্যাল এরর ফর মিন পাবো, SAM ভ্যালুও পাবো এবং আমরা সুন্দরভাবে আমাদের ডাটাটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। আশা করি আপনারা যদি এই প্রসিডিউরটা পুরোপুরি ফলো করেন তাহলে আমরা টোটাল ফ্লাভোনয়েড কন্টেন্ট কোনো একটা স্ট্রাকচার বা কোনো একটা ড্রাগের ফর্মুলেশনের মধ্যে থেকে ক্যালকুলেশন করে নিতে পারবো। থ্যাংক ইউ।